দর্শক, মেডিকেল ভর্তিতে কোটা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, মধ্যরাতে দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা তারা দাবি দেওয়া জানাতে কেন মধ্যরাতকে বেছে নিলেন জানাবেন, পাশাপাশি জানাবেন শুধুই কি কোটা বাতিলের দাবি নাকি তাদের আরো কোনো দাবি দেওয়া আছে? আপনি জানেন 2024-25 সেশনের মেডিকেলের ভর্তির রেজাল্ট দিয়েছে। এটাতে মেডিকেলের শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জোরসোর আপত্তি জানিয়েছে। কেননা তারা আসলে যেই কোটার জন্য এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, তারা বলছে যে সেই কোটাকে কেন বহাল রেখেছে এবং অনেক শিক্ষার্থী যারা 70-এর উপরে মার্কস পেয়েও আসলে চান্স পায়নি। অনেক শিক্ষার্থী কোটার কারণে 40% মার্কস পেয়ে আসলে তারা ভর্তি হতে পড়েছে। এই বিক্ষোভকে এইটাকে তারা আসলে মানতে রাজি নন। এই জন্যই তারা মধ্যরাতে ঢাকা মেডিকেলের সাথে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কেন্দ্রীয় শহীদ মিনারের সাথে কোনো ফল প্রকাশ না করে তাহলে তারা সারা দেশের শিক্ষার্থীরা মিলে বড় আকারের আন্দোলনের দাবি জানিয়েছে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেবেন। আমার সাথে বেশ কিছু শিক্ষার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেবেন। আমার সাথে বেশ কিছু শিক্ষার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলের। আমরা তাদের কাছ থেকে জানবো আসলে তারা মধ্যরাতকে কেন বেছে নিয়েছেন। আপনারা মধ্যরাতেই কেন আসলে আজকে মেডিকেলের জন্য বেছে নিয়েছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন, যদি একটু বলতেন, এবং আপনাদের আসলে দাবিটা কি? প্রথমত আমাদের দাবি হচ্ছে এই বৈষম্যমূলক ফলাফল আমরা মানব না। মেডিকেলের মতো এত ইম্পর্টেন্ট একটা সেক্টর যেটার উপর নির্ভর করে মানুষের জীবন, এই আজকে যারা চান্স পেল 24-25 সেশনে, তারা একসময় ডাক্তার হবে, তারা একসময় মানুষকে চিকিৎসা সেবা দিবে। এখন যেখানে 73 মার্ক পেয়েও একজন ছাত্র চান্স পাচ্ছে না, সেখানে 40-37 পেয়েও একজন শুধুমাত্র মুক্তিযুদ্ধ কোটা থাকার কারণে সরকারি মেডিকেলে চান্স পাচ্ছে, সেও একসময় ডাক্তার হবে, সেও মানুষকে চিকিৎসা দিবে। তখন ঠিকই ডাক্তার সমাজের উপর আঙুল উঠবে, ডাক্তাররা কষায়, ডাক্তাররা চিকিৎসা দিতে পারে না। এখানে দোষটা কার? দোষটা কি ডাক্তারদের নাকি দোষটা সিস্টেমের? এটা অন্তর্বর্তী সরকারের কাছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় কারণ হচ্ছে ঢাকা মেডিকেলের মতো জায়গায় যেখানে অলমোস্ট 84 কাটমার্ক ছিল এবার ঢাকা মেডিকেলে, সেখানে 71 পেয়ে একজন ঢাকা মেডিকেলে চান্স পায়। শুধু একজন না, প্রায় 13 জন 71 থেকে 73 বা 74 এই নাম্বারের মধ্যে ঢাকা মেডিকেলে চান্স পায়, যেখানে কেউ 73 পেয়ে দেশের 37 নম্বর মেডিকেলেও চান্স পায় নাই। আচ্ছা, আমি একটু ভাইয়ের কাছে যাবো যে এটা কি শুধু আপনারা টোটাল কোটা বাতিল দাবি জানাচ্ছেন নাকি অযৌক্তিক বা নির্দিষ্ট কোনো কোটা আছে? যত ধরনের অযৌক্তিক কোটা আছে, বিশেষ করে এই মেডিকেল সেক্টরে সবচেয়ে ভালনারেবল সেক্টরে এই ধরনের কোটা, যেমন আমি যদি বলি যেই ছেলেটা 73 বা 74 পেয়েও চান্স পেল না, আর যে 40 পেয়ে চান্স পেল, সে কিসের যোগ্যতার ভিত্তিতে পেল? তার দাদা কিংবা নানা 1971 সালে যুদ্ধ করছে, সেই যোগ্যতার ভিত্তিতে সে একটা মেডিকেল কলেজে চান্স পেল। এটা কি আদৌ যৌক্তিক? তাই আমরা চাই এই ধরনের অযৌক্তিক যত ধরনের কোটা আছে তার বিরুদ্ধে আমরা আজকেও এখানে একত্রিত হয়েছি এবং কালকে সকাল 11টায় আমরা সকল মেডিকেল এবং ডেন্টাল ছাত্রছাত্রীরা আমরা এই মেডিকেল ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিলের লক্ষ্যে আন্দোলন করব। সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা আমরা এখানে একত্র থাকার জন্য অনুরোধ জানাই। জি, আমার কাছে এই সর্বশেষ ছিল। তারা একটু আগে আসলে এখান থেকে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি শেষ করেছে। আগামীকাল 11টার মধ্যে যদি সরকার দাবি না মেনে নেয় তাহলে সারা দেশের শিক্ষার্থী মিলে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।